দেখুন, গত কয়েকদিন ধরে সংবাদে দেখা যাচ্ছে যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা পিওকে অঞ্চলে ব্যাপক প্রতিবাদ আন্দোলন চলছে। রিপোর্ট অনুযায়ী 5 থেকে 10,000 মানুষ সরাসরি রাস্তায় নেমে প্রকাশ্যে নির্ভয়ে ডিরেক্টলি পাকিস্তান বিরোধী স্লোগান দিচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পর্যন্ত সতর্ক করে বলেছে যে যদি পাকিস্তান এখানে কোনোভাবে মিলিটারি হস্তক্ষেপ করে তাহলে এই অঞ্চলে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বেড়ে যাবে, এমনকি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সংগ্রাম পর্যন্ত শুরু হবে। কিন্তু কেন হচ্ছে এই আন্দোলন? আপনারা জানেন যে নীলম ভ্যালি হলো পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকের একটা মনোরম পাহাড়ি উপত্যকা যা মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত। এটি নীলম নদীর তীরে অবস্থিত, যার জল নীলচে রঙের বলেই এই উপত্যকার নাম হয়েছে নীলম। অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ঘন বন, তুষার ঢাকা পাহাড় আর ঝর্ণাধারা মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। কিন্তু গত 1 দশক ধরে এখানে পাকিস্তানি সেনা মোতায়েন রয়েছে, কারণ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে আসা অসংখ্য কাঠ ব্যবসায়ী অবৈধভাবে এখানে কাঠ কাটার ব্যবসা শুরু করেছে। নীলম ভ্যালির বনাঞ্চলের গাছ কেটে তারা পাকিস্তানের ফার্নিচার ইন্ডাস্ট্রিতে কাঠ সরবরাহ করছে। ফলে নীলম ভ্যালির মাটি আলগা হয়ে যাচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এর ফলে এবছরের অগাস্ট মাসে নীলম ভ্যালিতে একটা ক্লাউড বাস্ট ঘটে আর মেঘ ভাঙা বৃষ্টির হরকা বানে পুরো নীলম ভ্যালি ভেসে যায়। কারণ আগেই বলেছি, নির্বিচারে গাছ কাটার ফলে নীলম ভ্যালির পাহাড়ি মাটি জলকে ধরে রাখতে পারেনি। আর তাই এবারের প্রতিবাদের একটা ন্যূনতম মূল স্লোগানই হচ্ছে আমাদের পরিবেশ ধ্বংস করে আমাদের ঘরবাড়ি ডুবিয়ে দেওয়া হয়েছে, অথচ এই লুটের সমস্ত টাকা যাচ্ছে পাকিস্তানের পাঞ্জাবে প্রদেশের ব্যবসায়ীদের হাতে। আশা করি অসন্তোষের কারণটা আপনারা উপলব্ধি করতে পারছেন। এখন যেহেতু নীলম ভ্যালিতে পাঞ্জাবি ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে তীব্র ঘৃণা রয়েছে, বিশেষ করে এই টিম্বার মাফিয়াদেরকে ঘিরে, তাই ভারতীয় এজেন্সি এই প্লটটাকেও কিন্তু মিস করেনি। পুরো নীলম ভ্যালির অধিবাসীদের মনে এই কাঠ মাফিয়াদের অপরাধ এবং শোষণকে তুলে ধরেই নীলম ভ্যালিতে এক ধরনের সিভিল ওয়ারের মতো পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে। আজকের দিনে নীলম ভ্যালি এতটাই উত্তপ্ত যে পাঞ্জাবি ব্যবসাদাররা এই অঞ্চল ত্যাগ করার কথা ভাবতে বাধ্য হচ্ছে। এখন এই পাঞ্জাবি ব্যবসাদারদের নিরাপত্তা দিতে যদি কোনোভাবে পাকিস্তান আরও সেনা এখানে মোতায়েন করে এবং নীলম ভ্যালির সাধারণ মানুষের ওপরে অত্যাচার করে, তাহলে তার ফল হবে আরও ভয়ঙ্কর। সিভিল ওয়ার এখানে কেবল সময়ের অপেক্ষা।